ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ও তোমার মতামত কি আর একটা জানো ফুয়াত তুন কি আল্লাহ মতামত লর বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন দে ওহি নবী হলে স্বপ্ন দেখা দিন দে ওহি নবীর হাময়ে দে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদাড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাফ যেহেতু নবী ফুও যেহেতু নবী দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার বাফর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দাও ফুয়ার হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও বাফরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা ও ফুত তোমার মতামত কি তোরে ফুয়াই ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনে কি শিখিয়ে দে না শুধু জবাব এলে দিয়ে দে নয় আরো কি হতে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারানে মিকে দিয়ে রে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অনইলেন দে বাপ আইলেন দে সন্তান অনইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অনে যে তারে জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই গরিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই গরিব সতি আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা গরিরা ৮ ট্যাং সেরুয়ান বাঁধি বিলেবেন খিয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীর তুন যেতে জান বাইরেব এই টাইমের মধ্যে আয় ৮ ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আয় ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আয় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলেবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये काया किसने इस्माइल को आदाब फरजंदी হদে ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না পড়ে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান ভরকি দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুহাম্মদী আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে এই দিলের ভিতর যত প্রকারের খাহেসাতে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নরে জবাই করি দে কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করে জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করে হ্যাঁ হদ কুরবানি করেন মানি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ঈমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে ঘর, যেভাবে ভয় করা পরে এভাবে গরিত নভাইলো সমাজ কম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার তো যতদূর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর সহজ সরল অনুবাদ হই দে, উজুই মর মরিয়ের উজু নই। সহজ অনুবাদ হই দেখি, উজুই রে মর মরিয়ে রে উজু নই। আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মর। তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে, এতলা নিজরে সবসময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সবসময় যাচাই করি ইয়ান রুর অটল তাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান বানো। পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হ। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দে। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায়, হাসামে খনিকে কষ্ট ন পায়, ইবে হইতে সত্যিকারের মুসলমান। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه
وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে বিশেষ করে আর আগুদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন আর ব্যাগুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার এই কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সামনে যত ফাটাইব কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখবে। আর আগদি আর ভাই মাওলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাদিল্লুহুল আলী হইয়ানার মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি গরণ নয়, কোরবানিত্বর কি উদ্দেশ্য কি শিখিলাম এই জিনিস বাস্তবায়ন গরণ তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নেই ফাটাইয়ে দিয়েন ঠিক, আবার ইয়ানো মানে দে আর হন সারা ফাটাইয়ে এটা আল্লাহর হনেকে দরখাস্ত করি নাকি ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইতেছ আর একটা বানো হইনে মাথা না আদা দাইলে হইনে হন সারা বানাই তো বহুত কিছু না বানাইনে গরু সহল ইয়াল কুত্তা বিলে গাছ পালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই ওল্লা আর একটা করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনি ইয়ান ন আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নসারা কত জাতি আছে ওল্লা আর একটা করে ইমানদার বানাইও ইয়ান হইনি আবার ইমানদারের মধ্যে ভোট দিলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনি এখন সারা নিয়ামতিন আল্লাহ দিফিলেই দেয় তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গুর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো গেতো নাই যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা ইয়ে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস হাইয়ের হায়াতান শেষ করি জাগে ফেরত দেয় যেডি আর কিনা এতে দেখা যাবে এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা চলে অথচ আল্লাহ বান্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম আবার বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে আল্লাহ বান্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম সুবহানাল্লাহ মানবুদ মুতাকাজা মানবুদ
লুৎফে তু না গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা করবা সওয়াম এহসা বর হেসা করদাই। আল্লাহ আর বানাইয়ে ইয়েন বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিস ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই। এতাল্লাই মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি ব্যাগিনের টার্গেটই দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ান এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে যেদুগুণ সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে। ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর গইদি ইয়া আইয়ুহান নাস, আর গইদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আরেক প্রকারের ডাক হইতে ইয়া ইবাদি, আরেক প্রকারের ডাক হইতে ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল। আরেক প্রকারের ডাক হইতে ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যেদুগুণ কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেভাবে আল্লাহরে ভয় করা পরে আল্লাহর ভয়ের হক আদায় করি আল্লাহরে ভয় করা। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফত আল্লাহ হদ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করা। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবাই কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফত হইতে জেং করি আল্লাহরে ডরা ভরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হদুন বন্দা উনে আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন করে ভয় করবি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানের আল্লাহ ক্যান্সেল করবি। কি হয় ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধা তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি না পাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে ভয় করা পরে পৃথিবীর যেদিক কিন অপরাধ ওইয়ে অর সামনে ওইব। অপরাধ গড়ে দেবেন সে 2 কারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ গড়ে দেখ কারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর হারণে। ওগো মানুষ সুদ খার এটা তো হোজার লইলে কিরোড সুদ কাহ হ্যাঁ হইলেই তো হদ দে ইনোটা আরাম দে জানি হ্যাং করি ফেটক আছে চলাফরের তো তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল ফেটক আছে দে তোলা। আর একজন চুরি করেন কিরোটা চুরি কে কর বউ ভরে দো হাবা ভরে তো হ্যাং করি ফেটক আছে
ফেডার জ্বালায় রনের অধিকাংশ অপরাধ সংগঠিত করে যে মানুষ অপরাধত লিপ্ত হয় যে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে, আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে যে কি লাই মানুষের তো আল্লাহর ডর নতা হাতে তকওয়া নতাহানোর হারণে দেশের সম্পদ বিদেশত পাচার করন সোয়াবর হাম নে গুণর হাম নিয়ে আইনি অন্যায় গরিয়ে না করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াছিল দে এই নোয়াছিল অপরাধ বেগিনের পিছে হারণিয়া আল্লাহর ডরিয়েন যাতে বন্ধাত্ম নাই এবার ইতি জ্যাম মনে হয় ঘরের ইতি মনে করে দায় জ্যাম মনে হয় ঘরে আরিজের গীত মেমু বানাই রে জমা দিলে তো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজার এটা হাম করি কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারি দিয়ে এটা অথচ মেমু বানাইলে ইয়ে বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকে দিবিলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হ্যাঁ হইয়ে এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বাঁধুর ডাঙ্গিতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হইয়ে দে 20 লাখ ইবের মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হক এটা 20 লাখ টিয়া আছে 20 লাখ টিয়া হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তথ্য জবাব দেয়া বেগুনের সামনে জবাব দেয়া এটা এনে বস আর দাহাইর আর গিয়েছ ইন এডিয়ার ফিডার তো বাইশ আর বাইশ হো দিস বাসিবি দিয়ে নখায় না বুঝিস মুসান্নি না বানাইছে না সান্নি বানাবিলে তাহলে হনমিক হয় নাই দে জুলুম হওয়া দিবে এত মারাত্মক যে গরিব করক মানুষ অন্যায় অপরাধ গড়তে কিয়াল্লায় মানুষের কলিজার ভিতর কলমের ভিতর আল্লাহর ভয় তকওয়ায়ের নতাহনের হারাম সামনে করবা না ইন তারা করবান খেলা করি খেললা মানে কি স্পষ্ট না নে আর ফোন আর নাতিও হাত দোয়ার যাবে ঘরানো জরুরি হলে হইব না ইন এনে গুছ জানুয়ার জরাই রে প্রতিদিন এটা ফদুয়া বাজারত না জরান নাইলে গুছ হাইয়া দে আসল জিয়ান কুরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কুরবানির সওয়াব আছে কুরবানির সওয়াব ইয়ান ফাইবল্লাহ পূর্ব শর্ত হই দে কুরবানি গরিবের আগে কিল্লা গরর ইয়ান ঠিক গর কুরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ইয়ান ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি খেলা ঠিক করিবা টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হদা ফদুয়া বাজার একেবারে তাই আসছি আইও না ধরো হদা আর হঠাৎ যাই তোরা হঠাৎ যাবি তোরা ঠিক না ঘরে আর আইতে হয়েছে আসছি নাস্তা কিনে আনি আগে নাকি হারত বেড়াতে যাবি ঠিক করানি আগে আগে হারত বেড়াতে যাবি ঠিক করানো করবি না বন্ধুরা গেলে নাস্তায় ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গাত যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় ভরে এত আগে হারত যাবে ইয়ান ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়া নালা তুল্লা দোয়া নাস্তা কিনি ফেলে ইয়া হারত যাই হারত যাই ফল দে হারত যাবে আগে ঠিক না করে কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে নমাজ পড়ানি আগে নয় নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় দে নিয়ত অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লই রে কোরবানি করলে নিয়ত ইদা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন হাত দোয়ারজ যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50-60,000 টিয়া দি করলে মেঞ্জে হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হতানো হইব সিদ্ধার ফাইতে এন নয় ফাইতে দেখা আওয়াজ হইয়ে মেনসুরে কি জবাব দিও এই জ্বালাই হয়তো 2 লাখ টিয়া দিয়ে গরিবিলে ভরত দিয়ে এখনো বলতে না দিবে না কুরবানি কবুল করিবে তা হার কিন আল্লাহ শুরুর কুরবানি সব
পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সন্ন্যত শুরু হয়ে দে আদম আলাইহিস সালামের এটা কোরবানি আল্লাহ হারগিন কবুল করি কি দে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদম আলাইহিস সালামের সন্তান হলেন মধ্যে হাবিল এবং কাবিল আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন কবুল ন করে তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লাআকতুলান্নাক তোরা মারি ফেলাই তো হাবিলে হদে আর মাইলে কি তোর কিন কবুল হবে না আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন জিবার দিলের ভিতর তাকওয়া আছে আল্লাহর ডর আছে ইবার কোরবানি আল্লাহ কবুল করে দে তাহলে কোরবানি কবুল হবে আল্লাহ কি লাগে তাকওয়া লাগে আল্লাহর ডরিয়ান লাগে অপরাধতুন বাঁচিবল্লাইও আল্লাহর ডরিয়ান লাগে আবার গুনাহতুন বাঁচিবল্লাই অপরাধতুন বাঁচিবল্লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে ইবাদত গরিবল্লাইও ডরিয়ান লাগে ইবাদত গরিবল্লাইও ডরিয়ান লাগে এটা আল্লাহ তো তোমরা যেদূর তোমরা তো সাধ্য আছে এদূর আর বয় করো আর বয় করি এরকম সওয়াল দিয়ে কুরবানি করো ইখলাসের সহিত আয় আল্লাহ কবুল করবে আর আর ডর তোমার অন্তরের মধ্যে নেই কুরবানি মানে কি শব্দের অর্থ ঈদ কুরবান শব্দের অর্থ ঈদের নিকটতম হওয়া হাসে যাওয়া নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করা ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাইয়ে ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘরের দে দেখি দে ঘরের দে দেখি দে গরি ফিলাই দিয়ে ন দে আযবাহুকা হইয়ে দে যাবাহতুকা নয় আযবাহুকা মানে আই ওফু তোমার জবাই গরির আর যাবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলাই দেখ কিন্তু কোরআনত থই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরির ফানজুর মাযা তারা তোমার রায় কি তো বাবা যেতেন হইয়ে ফুয়া কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফুয়া হয় যে উনারে এখন আর আছে কিন্তু লুয়া ফুয়া না ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখি বাবা ফুয়ারা যেতে হইয়ে ও না স্বপ্ন দেখি তোরা জবাই করি একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারা হয় না হলিয়ে বাপে যদি ফুয়ারা হলিয়ে ও দেখি ওটা হালি রাতে স্বপ্ন দেখি তোরা যাওয়ার তো ফুয়া কি হইব লঙ্গিটি গেছিল নি তোর স্বপ্ন দেখা তুই হনারে জ্বর ইয়ের আগা তোর 3 বার জ্বরাই আর ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হাতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ও তোমার মতামত কি আর একটা জানো ফুয়াতুন খেললাই মতামত লর বাপে স্বপ্ন দেখে বাপের স্বপ্ন দে ওহি নবী হলে স্বপ্ন দেখা দিন দে ওহি নবীর হাময়ে দে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইল তুন ফুসার কালর হদাড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাফ যেহেতু নবী ফুও যেহেতু নবী
দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার বাবর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দাও ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও বাবরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিউল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াত তুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা ও ফুত তোমার মতামত কি তোরে ফুয়াই ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে অনেকে শিখে দে না শুধু জবাব এলে দিয়ে দে নয় আরো কি হতে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অনইলেন দে বাপ আইলেন দে সন্তান অনইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অনে যে তারে জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই করিত না পারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতে আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিয়েরা ৮ ট্যাং সেরুয়ান বাঁধি বিলেবেন খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীরতুন যেতে জান বাইরেব এই টাইমের মধ্যে আয় ৮ ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলের আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजान नजर ताया के मकतब की करामत थी ये काया किसने इस्माइल को आदाब फरजंदी হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না পড়ে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবলা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান ভরকি দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবেলা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবেলা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইটো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদি আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের খাহে সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই ইনরে জবাই করি দে কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো এন হদ কুরবানি করেন মানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ঈমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে ভাবে ঘর যেভাবে ভয় করা পরে ভাবে গরিত না ভাইলো সমাজ কম ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যে তোর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো ইয়ার পরে কি হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অবশ্য সরল অনুবাদ হইয়ে দে উজুই মর মরিয়ের উজু নই সহজ অনুবাদ হইয়ে দেখি উজুইরে মর মরিয়েরে উজু নই আর গর্ত হইয়ে দে
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ ইদে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মরো। তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে, এতলা নিজরে সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রুর অটল তাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান মানে, পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হয়। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দেয়। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায়, হাসামে খনিকে কষ্ট ন পায়, ইবে হইতে সত্যিকারের মুসলমান। পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিবের জিব্বায় খনিকের কষ্ট না দেয়, আতো খনিকের কষ্ট না দেয়। ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হনা মাথা না, জিবের জিব্বায় মুখে হতায় খনিকের কষ্ট না দেয়, আতে খনিকের কষ্ট না দেয়। হ্যাঁ হইয়া রিয়া বহুত কে হতে জানে তো জিব্বের হতা আছে, আতার হতা আছে, ঠ্যাঙার হতা নাই। তাহলে এবার ফেলা ফেলা মুরগিম দে বুট জুতা দি খেলা হাদিসের মধ্যে ঠ্যাঙার হতা নাই তো নয়। হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে আত্মা আনি, জিব্বে মানে হতায়, আত্মা আনি সাজে। ইয়ে আত্মই আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে দি গেলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে। আগে কি ব্যবহার করে? লাঠি মারতে চাইলে আগে হাতে ধরানো করেন না, এত আতর গান আগে ব্যবহার করে। কিন্তু উদ্দেশ্য আত ঠ্যাং বেগিন হাস যেহনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই, হাজে হনিকে কষ্ট না পাই বা মুসলমান। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে আতর হতা পরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম আলিয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি সমগ্র মানুষের কষ্ট দিতে চাই, মানুষ উপস্থিত তাহন শর্ত, অনুপস্থিত মানুষের আতা কষ্ট দিতে পারবে না। অনুপস্থিত মানুষের উপর কিল মারতে চাইলে হাসোয়ানো করবে না। ইতি ফদুয়া বাজারত তুই এতটা যদি হওয়া দেয় এই এখন মার গেম সোয়ার তুই হয়তো মাছ চাই, তুই যে ফরদি কি হয়ে পাচ্ছে তোর লক পাইনে যায়, আবার লক পাইনে কে গিয়েছ হয়তো তোর এত তাই আয় সোয়ার গাঙ্গে মার গিয়ে এটা লাই আতে হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাইলে এবার উপস্থিত তা করে। আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে। গেল দি বললে উপস্থিত তা পারে না, মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর হতো না দেত টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদে ফসল লই হত্যা গেল দিয়ে ওই না হতে ঘেম ফোন ইত্যার তুই আয় আরো বহুত ফোন ইত্যার দিলে দে তো কিছু না হবি তুই আয় দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম যে কি তুই আর জিন দিয়েছি বেগিন তরবর ফরুক আগে গেল দিতেন তুই গিন গেলে আর দিয়স বেগিন তরবর ফরুক এল্লা হইম দে খালি এজন হল হয়তো জুবানে মুখে হনিকের কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে, কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা করে। এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতের কথা পরে হই। এক নম্বর হারাম। দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন দে সদায় জিব্বের কথা মুখের কথা আগে হই আতের কথা পরে হই কেল্লাই সদা আতের দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে রে না পারে। আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি বেলে তৈলে একটা মলম তলম মাঝিয়ে কি করিতে রে, মলম তলম মাঝিয়ে ঠিক করিতে রে। জিব্বের মাধ্যমে জিয়ে দিলর ভিতর আঘাত দিয়ে একটা মলম মাঝিতে পারিবে না। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু
ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বার দ্বারা যে কষ্ট মানুষের দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষা হতা হই এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কুটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নফস ফাবিফান লাগে দে বেনার তেনার দূরত দে খবরদার তোর কোনো হতার দ্বারা হাজত দ্বারাই সাধারণ মানুষও কষ্ট না পাবে সাধারণ মানুষও কষ্ট না পাবে এই জন্য নফস ইত্যাদি যে অবস্থা করার ফাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায় এই আঘাতই আনার কোনো বেন্টিস নেই থালি জোড়া নেই কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ তাহে যেহেতু ইয়ান এনেক কেন অপরাধ এনেক কেন আঘাত যেই আঘাতর কোনো বেন্টিস নেই এটা লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই 3 নম্বর হারন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জিবের জবান খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায় জবান জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দি বললাই জীবিত মানুষের দিতে রে আতে যদি খনিকে কষ্ট দিতে চাই জিয়াতে আছে তো উনার দিতে রে কিন্তু মুখিয়ে নেই দেন মারাত্মক দে ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে অর্থাৎ মরা মানুষই বের নফুনজ্ঞ কিন্তু বেড়ে যদি হয়তো চাইলে বের বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষই বা খবর দিয়ে দিবে আঘাত দিতে পারে না এটা লাই সত্যিকারের মুসলমান হয় দেখারে জীবের হতায় খনিকে কষ্ট না পায় জীবের সাজে খনিকে কষ্ট না পায় ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা সমাজত অনসন সোফাটাই রে যারা সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাশালী ইতারা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দি তারা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিকে বান্ধব মল টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উচল করি বান্ধে দে মল হিসাবে কেঁচাইতে চাইলে টুপিকে পরি গিয়ে তো বানগই প্রয়োজনে 20 তলা বানগই 40 তলা বানগই নহলে বড় পুরুষ চলিবেন না 165 তলা বানগই কোনো অসুবিধা নেই তটিয়া দি তুই বান্ধর কিন্তু আর দাবি দেখাম কেন কি তো তোর সাদর ফানি ওই গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়াছে ইতার উড়ানটকা দিলি ইতার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর ফানি ইতার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন তুই খেয়াল কেন করলি এটা সমাজের মধ্যে আদাব মুআশারাত সালাফিরের পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি কোয়াল গা করে ফেলাইল মানুষের দিনত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মুসুদ ব্যঞ্জন অজগর দিয়ন জাকাত দিয়ন টিয়া দিয়ন ব্যঞ্জন গরিব ব্যঞ্জন বিয়া দিয়ন যত ইবাদত করিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাবে কিসা হইতে না হাদিস শরীফত আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলো তুমি ফুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবীল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয় সাহাবায়ে কেরাম হলো জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এত গরিব মনগরি দে জিবাত তো না হত খাইরা আর হত লাই নতা হে 71 তাহে আর 71 নতা হে মানুষ অলর হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী প্রকৃতপক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব যত প্রকারের ইবাদত করি গে ইবাদতের সওয়াবর গাঁটটি লই
আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে ওই হঠাৎ করে পিছু দিয়ে একজনে যাইয়ে দড়ি ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয় একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ ইবো ঈদে শিকদারিয়া ইবো ঈদে চৌধুরী ইবো ঈদে খান ইবো ঈদে চেয়ারম্যান ইবো ঈদে মেম্বার ইবো ঈদে এমপি ইবো ঈদে ডিসি ইবাই অনর হাসে অজ সোয়াবাইন্যে 17 বারস গরিয়ে জাকাতর সোয়াবাইন্যে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবা এখন জান্নাত যাবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজারের ডাহদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়াদি প্রশাসন আল্লাহ আদগরিয়ে দখল করিল ফিলাইল দে দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নদী ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করে লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ নোয়াজর সোয়াবি দেয় দিবিলে ইতে নোয়াজর গিল্লো গিয়ে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুছার তেলাই আবার আর কি আইলে কে যাই বললে এর দূরে আরেকজন গিয়ে আকালা মালা হাদা ফিদ দুনিয়া ও আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 গঠিয়া লইল দে উদল লইল দে আর ন দে আজিয়া দিয়ম হালিয়া দিয়ম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ভাই হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব সদাইয়া সদিন লই যাগই ইন লই যাগই আরেকজন যাইবে কি হবে হবে তো ও আল্লাহ ইতে সওয়াবের গাঠি ব্যাগুন লইয়ে ব্যস্ত যেতে যাতে না হদ এনে বন গইয়ে হন ও হন গইয়ে দে বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর ইতার এটা নলে হে মাল্লা নলে হোক মানুষে বউ চাইতে যাই দে জি চাইতে যাই দে বউ খেললে চাইবে হারবো হারা না হারবো চাই দে জি চাই যাই দে জি চাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বউ চাইতে যাই হারবো হনা দেখাইবে হয়তো নয় চাই চিতে হইলে মোর তোর কথাবার্তা বনিলিবে বউ যে বই তার অগ্রিম হয় দে কি চাইতে যার বউ চাইতে যার না হয় না মেয়ে বলে বাত ফাত দে না চলভাত দে আজ পর্যন্ত হনি কে হই না ও চলভাত দিয়া হয় না বাত ফাত দিয়ে হয়তো গেলাই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মজাজ সত্তর তো ভোগ করে দেলে তোর এই মলে যাবি কি ইতে মলে যাবি না আর হর দিন বাজে নন না কামিল পরীক্ষা দি ফিরে দর আসাজ গেলি তো মলই নজর কিনি ইও আর মাত্র বছরানিকের ব্যবধানত আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পূর্ণ করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আয় অগ্রিম হো ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করো আমিন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া হইসাস ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবে তো হত্যা খালি আর হত্যা নতা হয় মানুষের হাসে হাত পাতে নয় আল্লাহ রসুল ফরমাতে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়ার তুন সোয়াব অর্জন করি গিয়ে দা আখারত আল্লাহর হাসে আমার সোয়াবর গাঠটি এই তুই গিন্ন টাল ঠেরাকে টেরাকে 17 বার জহাত কুটি কুটি টিয়ে দুই বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করবি একজনে যাই 2 ঘন্টার লাগ নজর কিন লগিয়ে আর একজনে 10,000 টাকা বাদ দিই না রোজার কিন লগিয়ে ইয়া গেই বোন আপন বোন বাপ মারা জানার পরে বাপর দিন না সম্পত্তি বাগ করি বুঝাই না হতে আরো যাতে বোন এসছে সম্পত্তির লে ভাই ফতুয়াতে দেখি ও বোন বাপর দিন না তোর হয় 900 হি 900 হদি ইন নলেজ গম নয় এখন হইতে গম নয় আর গম হইলেও তুই হতে ভাবি দে হতু নাল জবিন আরে বিন্ডাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইবি আর তুই হতে নাল জবিনত পাইবি হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বোন যেতে গিয়ে ওই বোন বাপর দিন না তার সম্পত্তি না দাও দে ইনের বদল আল্লাহ
হয়তো জাকাত দিয়ে যে সোয়াব বইনরে দিবিলা এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তাগিয়ে আর না কি হর শাতামা হাযা ফিদ দুনিয়া ওয়াল্লাহি তার দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনরে হরর ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ে আল্লাহ ফালটা আই গেল নদী পুনে এতন বদলা নলই প্রতিশোধ নলই আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিতে তুমি বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথার রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামের যোগ্যই নাউযুবিল্লাহ আল্লাহ প্রকৃত ভিক্ষু কই তখন ন জিবে দুনিয়াত আমল করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাবে সবটা তাইবে তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হইব তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষুক পৃথিবীর মধ্যে আর নাই এতাল্লাই মানুষের কষ্ট ন দিবেন মানুষের কষ্ট দন এর মারাত্মক কবিরা গুণা কাবাগর বাগন উত্তন বড় গুণা কোরআন শরীফত আগুন ধরা দেওয়ার উত্তন বড় গুণা মূর্তি পূজা করার উত্তন বড় গুণা কিয়া তাদের কাবাগরের ভিত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মালিক হইয়ে আল্লাহ এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট ন দিবে আঘাত ন দিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ হনি গেলে ব্যবহার ন করে হনি গেলে ব্যবহার ন করে হতাই বা হনদিন নহইবে থরের দিন আয় না দেখাইলে আয় বাহর হওয়া ন তুই দেখাইবার আগে তুই মূল্য অথবা ইবা মরি গেলে কিন্তু হার দেখাবি একথা নহই যারে জিয়ত ফারো জেদ্দুর ফারো উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিতে হাসত্তেও বদলানো লই মাফ করে দিই আল্লাহ দে মাফ করি দুনিয়ান তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করি তেলি ই নেই তো বন্দার হকর বিয়ে ভালো জাতীয় গাদ্দার জোন আসুন ওর বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝি আরোগ্য মানুষ কষ্ট দিই এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য যদি পুরা রাষ্ট্র লইয়ের ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ঘরা এবার মাপ নাই কি আল্লাহ এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুঃখ না আইবে বেগুলো হবো তো এবার গড়িয়ে মাফ মাফ পাইয়া আমিও করি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মুহিউদ্দিন মাহবুব দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ ওনারা যারা আজ পর্যন্ত বাইরে আসন হুজুর হত উড়ে সাই থাকিন হুজুর আল্লাহ দিলে আর স্টেজে তাগিই ব্যাগুন আইরে বইয়ন আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করো এবং অনারাল্লাই খানা পিনার ইন্তজাম আছে আজ বিশ্ববিদ্যালয় দেখি প্যাকেট করো প্যাকেটও মাশাআল্লাহ ডট করে করবি আলহামদুলিল্লাহ না দরকার এবং সামনে হইতে আই ইয়ান আর ভাই অনুরোধ করিম সামনে হইতে যত মাহফিলত যাইম আর চেষ্টা করিম দে যারা মাহফিলত ইরিতের আর বড় করে ইন্তজাম আরেকটু উন্নত হয় আরেকটু উন্নত মানে এই যে নিয়ত আসো এক ছোট বিষয়ে ছোটর উদ্যোগ কেন সুন্দর খাওয়া সামনে হইতে খেয়াল লাই ও ভাই এটা মানুষ জুন আসছে উনরা অনেক একজনে যদি এরা ডাহিলে নোয়াবে উন আসছে দিনের মেহমান দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরম ইয়ে না কান্দি ইয়ে বহু জায়গার মধ্যে আর দে দে বক্তলর স্টেজিয়ান সাজাইয়ে দে আজিয়ারিয়ান পারফেক্ট মাহফিল আলহামদুলিল্লাহ এই পরিবেশ ইবে তাই জমবে এটা ইন্দি ফুল দিব না ইন্দি এন দিব না গুঁড়া স্টেজিয়ান ওরে বিয়ের স্টেজ বানাইয়ে নিজে দিয়ে শর্ট দিন দিয়ে হতে দুর্গা পূজাত বিচাইল দে সঠিক এটা আনিয়ে মানুষ শুধু বয়া করাই ওগো আল্লাহর বান্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে গিয়ে ইবে জনের এলাকার মাহফিলত শিবনের মেহমান নয় এবার এন কেন বিছানা দিবেন দে যাতে এবার তো বুঝে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় ওনার দেশের থেকে পয়সা কেন পরামর্শ দিয়ে দেরি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু